আজকে নুদারের জন্মদিন। অনেকেই বলে আমাকে আমি খুব হাসি, এখন আসলে হাসির কোনো এনার্জি নাই, কারণ এত দুর্বল লাগতেছে। যা গেছে সমস্ত দিন আমার একদম সকাল থেকে। যাই হোক, ছেলের জন্য কিছু গিফট আছে, সাদা যেহেতু আমার ফেভারিট কালার, সো সাদাই থাকবে। এটা ওকে এখন পড়তে দিব। আর সাথে নিয়ে আসছি দুইটা ট্রাউজার। সুন্দর নয় সামনে কালারটা? নুদার এই যে গেঞ্জিটা পরো। এই খাবারগুলো ঢালি। নুদার তাড়াতাড়ি রেডি হও, খাবার ঠান্ডা হয়ে যাবে। ওর পরীক্ষা আছে তো কালকে, ওর এগুলা কোনো ব্যাপার নাই। আমি এগুলা করি, বাচ্চাদের কোনো আগ্রহ নেই। মাইখামিলের আগে আগ্রহ ছিল, এখন মাইখামিলের আগ্রহ নেই। আছে মনে মনে লাগছে ফুটে ভালো ভালো খাবার। গরম হলে ভালো ছিল, গরম গরম এটা পড়ে গেছে। একটাই নিয়ে এসেছি কারণ টাকা ছিল না। এখানে বেশ কয়েক রকম মিষ্টি আছে, হাতে এখন আর ধরবো না। কেমন হলো বুদ্ধিটা? এই হলো ডালা, আমাদের আজকে রাতের খাবার। নুদারের বার্থডে উপলক্ষে স্পেশাল বাহির থেকে আনানো খাবার। আর এখন হলো যে কেক। কেকটা দেখানোর আগে ইউটিউব মামা, ফেসবুক মামি অ্যাডভার্টাইজ দেন। আর অ্যাডভার্টাইজটা আসলে অবশ্যই আমার ফ্যামিলি গুলো আপনারা কি করবেন, ধৈর্য সহকারে দেখবেন। ওকে নট ওকে জানি, দেখেন না, না দেখেন সমস্যা। তো এটা হলো কেক। মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছে। তাহলে তো আমি আজকে ফুটাবো নুদারের বার্থডের মধ্যে, রাত্রে ফুটাইতে পারিনি, ফুটাইলাম। টাটা। ওই তোমার 18 বছর হয়ে গেছে জানো? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। কোথাও যাব বা বাসায় থাকি, লোশনটা মাস্ট লাগে, হাত পা কেমন যেন টান। তো যাবো আমার বান্ধবীর বাসায়, বান্ধবীর জন্য নিয়ে এনেছি। দেখো বাসায় ভাবলাম ক্যাপচার করি। ওই যে বুয়া ঘর মুছে গেছে কিন্তু সবাই মোটামুটি ঘুমায়। মনে হয় দারোয়ান ঝাড়ু দিছে খুব সুন্দর করে, আমার জুতা নিয়ে ওদের পাশে রেখে দিছে। এগুলো আমার ঘরের। ওকে আল্লাহ হাফেজ। রুমে রাখার জন্য এটা দিয়ে দিই। না 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 না, আমি এক জায়গায় যাচ্ছি। আরে দুই একটা নিলে এটা নিতে পারবে না, একটা লাগে বাঁচবো না, একটা লাগে বাঁচবে না মা, এটাও দিয়ে দিই। গোলাপ ফুলগুলো দেখা যায়, ওইটা আমার
সকাল সকালই রান্নাটা সেরে নিব, আর পাশাপাশি অন্যান্য কাজ তো থাকছেই। রাতে খিচুড়ি রান্না করেছিলাম লাল চালের, এত মজা হয়েছে মাশাল্লাহ, এত ভালো লেগেছে খেতে। তো বাকিটা এখন আমি একটু খাবো, বাকিটা রেখে দিব। আর দুপুরে রান্না রাতসহ করে নেব আজকে। পাশাপাশি অন্যান্য কাজ তো অবশ্যই থাকে। রোজার আগে নিশ্চয়ই অনেকেই ফ্রিজটা ধুয়ে নিয়েছেন এই মধ্যে, তাই না? রোজার আগে সব কিছুই ক্লিনের একটা ব্যাপার থাকে, আমরা যারা মহিলা আছি আমরা তো তাই করি। তবে তার পাশাপাশি কোরআন খতম দেওয়া উচিত সবারই। আসলে আমাদের লাইফস্টাইলগুলো এমন হয়ে গিয়েছে, কি বলবো, আমরা মোবাইলে একদম আবদ্ধ হয়ে গিয়েছি। এখন অনেকেই আছে আমার জানা মতে বলে যে মোবাইলে সূরা কেরাত চালু করে রাখি করে। হ্যাঁ, রাখা ভালো, তবে নিজে পড়া অনেক ভালো, অনেক সওয়াবের। কোরআন আমাদের এমন একটা জিনিস যেটা ধরলেও সওয়াব, চুমু খেলে সওয়াব, পড়লে তো সওয়াব আছেই। এবার কবুলের মালিক তো অবশ্যই আল্লাহ তাআলা, কিন্তু আমরা তো আমাদের পড়া আমরা পড়বো এবং অন্তর দিয়ে মন দিয়ে পড়তে হবে, এটা হলো ব্যাপার। এখানে আছে গরু গোশত, এখানে মুরগি, আর এটাকে দিয়ে করবো ভর্তা। বাস হয়ে গেল আমার রান্না। কালারটা চেক করে মাশাআল্লাহ সুন্দর আসছে না? খেতেও ভালো লাগবে। দলীয় মেয়ে হেঁটে কাটা পরে তুমি যেরকম টলতেছো কাটা রাশি মাছের ভর্তাটা সবাই পছন্দ করে বাসায়। এখন খাবো না, মকটুক দিতে হয় আছে নূরের জন্য ডিম সিদ্ধ দিই। ঘুম থেকে উঠলেই চাইবে না। আসলে অনেকগুলা কিন্তু এখানে অনেক একটা দেখা যায় যেন অল্প, অনেকগুলা। আমার হাতের লাগানো সিম টাকা এসে রান্না করলাম, ভাতগুলো হ্যাঁ, রং তো থাকবো অনেকগুলো। এই দেখেন আমি সিলেট ঘুরতে যাই, যে পাথরগুলো নিয়ে এসছি, এটার এইগুলো করতে পারে, এটার পার্মানেন্ট কালার করে বলছে মাইশামনির কাজ। কি সুন্দর ন্যাচারাল একটা ইয়ে দেখেন, যেটা দিচ্ছে 12টা বাজায়। আমার এতটুকু আছে, যদি পড়তে পারি আল্লাহ জানে রোজার আগে খতম দিতে পারবো কিনা, তারপর দেখি আল্লাহ ভরসা। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, যে কি বড় একটা ভুল হয়ে গেল, খেজুরগুলো গুছিয়ে রাখলাম, ডাইনিং টেবিল গুছাইয়া এমন গুছানো হয়েছে, এদিকে ফাঁকা রাখছি যে তোমরা 6 জন মানুষ একসাথে বসে খাওয়ার জন্যে। আর তাতে যে ভুলটা হয়েছে, এই যে আইপিএসটা, তো সুইচটা অফ করে তারপর এটা টেনে এখানে নিয়ে আসছি। জাস্ট এতটুকু আমার ভুল ছিল, একটাও কাজ হচ্ছে না, পাখা হচ্ছে, কাজ হচ্ছে না। লাইট এটা আসছিল, এটা অফ। ভালো করতে গিয়ে এই অবস্থা। এই যে কয়টা বাজে, এশার নামাজ পড়ে গরু গোশত বসাবো, মানে বসাইছি আর কি, ফাঁকে ফাঁকে এই কাজগুলো ক্লিনিংগুলো করে নিলাম টেবিলের আর বাকি এইসব। তাতে যে ভুলটা হলো, এখন আয়সা যে কি বকা বকবে আল্লাহ জানে।
আজকে প্রথম সেহেরি খেলাম মাশাল্লাহ সবাই মিলে। এখন যেহেতু 6 জন পাশাপাশি একসাথে খাওয়া হয় না খুব একটা, বড় ছেলে থাকে দূরে। এটা সাঁতার দুধ কাটতেছে। দেখো দুধ বাবা নূর, আমি আর নূর হলো সাধারণ খাবার। দোষা দাও কোনটা? এটা বিকট বিকট কেন বল? দুধ বাতুলের পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ খাবার, এটা তুমি জানো? গুরু আছে হ্যাঁ, গুরু তো মজা। হ্যাঁ, বাঘ সমুদ্রে থাকে, সমুদ্রের আসতে পাহাড়। আমার কান যে 12টা, শুনবো 14টা। যে দুধ আছে না অল্প করে খাইতে পারো সবাই বলো দরের মধ্যে খাই বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু। আল্লাহ রহম করো, কবুল করো।